গৌতম বাবুর ওপরও আমাদের অনেক শ্রদ্ধা রইল আজকে এই অনুষ্ঠানটায় বিশুদার স্মরণ সভায় উপস্থিত থাকার জন্য। একটা অনুরোধ, এটা বাইরে থেকে এসছে, আমি কিন্তু জানি না, আপনার সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই, তবে এইটুকু বুঝলাম খুব স্বল্প সময় যে আপনি একজন কবি এবং অসাধারণ আপনার হাতের দক্ষতা। আমি শুনলাম আপনি একটা মা বলে কবিতা আপনার লেখা আছে, সেটা যদি কয়েকটা লাইন আপনি আমাদের শোনান। জয়দেব, আমার বইটা দিতে হবে। আমি একটা কথা বলি, আমি 250 কবিতা মুখস্থ আছে, কিন্তু আমি নিজের কবিতা নিজে কখনো মনে রাখতে পারি না। আমার 18 তারিখে প্রোগ্রাম আছে নাকতলা হাই স্কুল মাঠে। অত্যন্ত কঠিন কবিতা বেছে নিয়েছি, কিন্তু আমি নিজের কবিতা নিজে বলতে পারি না। আমাকে একটা কবিতা বলতে বলেছেন আপনারা, আমি আপনাদের থেকে পারমিশন নিচ্ছি, মঞ্চে যারা আছেন। আর একটা 2 মিনিট আর একটা বলবো, কারণ সেটা বোধ হয় আজকে আমাদের প্রত্যেকের শিরায় উপশিরায় মজ্জায় থাকা উচিত এই বোধ। তাই আমি প্রথমে মাটা বলে নিয়ে এটা অনুরোধ। না, স্ক্রিপ্টটা আমার নিতে হবে। আমি যেমন যে স্ক্রিপ্টে আজকে হচ্ছে সরস মাটির নরম টানে, স্ক্রিপ্ট আমার নিতে হবে, তবেই আমি থাকবো। এটার নাম প্রথম কবিতাটা, প্রথমটা। আচ্ছা, 2টো লাইন একটু বলে নিই তারপরে। আমার একটা মা ছিল, একটাই ছিল, সবার যেমন থাকে, কিন্তু আমার মা বেশি দিতে হবে তো, রিপিটার থাকবে না, রিপিটার দেবেন না। আমার মা অত্যন্ত গরিব ছিলেন, মানে আমরাও ছিলাম। দেখবেন সাধারণত একটা কমন ট্রেন্ড, গাড়ি বাড়ি দাস দাসী চাকর বাকর সব চাই মায়ের, মায়েদের, মেয়েদের, বোনেদের। আমার মায়ের একটা চাহিদা ছিল, আমার সব কটা ছেলে বিশ্বভারতী এই বিশ্ববিদ্যালয় ফেরত হবে। এবং ফাইনালি হচ্ছে না কেন, চেঞ্জ করুন। মায়ের একটা চাহিদা ছিল যে আমার সব কটা ছেলে বিশ্ববিদ্যালয় ফেরত হবে। ফাইনালি সে ডিড। আমরা সব ভাই কিন্তু বিশ্ববিদ্যালয় ফেরত, কেউ কেউ 2বার। সুতরাং মায়ের এই একটা ইচ্ছাই জীবনে পূর্ণ হয়েছে, আর কিচ্ছু হয়নি। তা মা যেদিন চলে গেলেন, আমরা সবাই বসে আছি, গল্প করছি, কথা বলছি, মায়ের পাটা ভেঙে গেছে প্লাস্টার করা। তো বন্ধুরা বললো চল দীঘা, হাফ প্যান্ট পরা সবাই চলে গেলাম দীঘাতে। তখন 6:45 বাজে, চায়ে মুখ দিয়েছি, তখনই ফিরে আসবো ওই গাড়িতেই বন্ধুদের। দেখছি আমার মেয়ে 11টায় ঘুম থেকে উঠে 6টার সময় মেয়ের ফোন। আমি দূরে চলে গেলাম, বললাম আমি চলে যাচ্ছি, সঙ্গে সঙ্গে আমরা ফিরে গেলাম। এইটা হচ্ছে প্রেক্ষাপট। মা, তুমি না কথা দিয়েছিলে আমি না আসা পর্যন্ত আমার জন্য অপেক্ষা করবে, তুমি কথা রাখোনি। কথা না রাখার মানুষ তো তুমি নও, মানছি আসতে আমার খানিকটা দেরি হয়ে গেছে। সেই অভিমানী কি তুমি চলে গেলে, আমার সঙ্গে দেখা করলে না? আমি না তোমার ছেলে, এত বড় শাস্তি দিতে তুমি পারলে? মন সাই দিল। তুমি নিজেও কি এর জন্য দুঃখ পাওনি, নাকি পরিস্থিতির চাপে বিনা ভূমিকায় তোমাকে চলে যেতে হলো? কোনটা ঠিক মা? আমি জানি না, তবে আজ খুব মনে পড়ে সেই কতদিন আগের কথা। কলেজের সিঁড়ি ভেঙে নিচে নেমে দেখি তুমি দাঁড়িয়ে, হাতে বাবার পেল্লাই কালো রঙের ছাতাটা। তোমার জন্য কোনো ছাতা তখন সামর্থ্যের কারণেই আলাদা করে বরাদ্দ করা ছিল না, তাই তো জোড়াতালির অমন বন্দোবস্ত। মুখে মুখে দাঁড়িয়ে বললে চল হেডমাস্টারের সঙ্গে দেখা করব। 2 পাতা বইও তুমি পড়ার সুযোগ পাওনি মা। তোমার কাছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কর্তা মানেই হেডমাস্টার, তা সে কলেজ বা বিশ্ববিদ্যালয় যাই হোক না কেন। আমায় কোনো প্রশ্ন করার সুযোগ দিলে না, বলে চললে চল তোর কলেজের ফিসটা মকুব করাতে হবে, নয়তো তোর পড়াটাই বন্ধ হয়ে যাবে রে। আমি বেঁচে থাকতে তা হতে দিতে পারি না। পাখির ডিমের ওমেই
আমি বেঁচে থাক বৈশাখী সূর্যের উত্তাপকে আড়াল করতে চেয়েছিলে মা? আমি বড় না হওয়া পর্যন্ত কি বেঁচে থাকতে চেয়েছিলে? আমি জানি না, তবে কবে থেকে তোমার এই উপলব্ধি সেটা জানতে পারলাম না। বেঁচে থাকার এমন তাগিদের কথাও জানি না। দিনের পর দিন তোমাকে তো না খেয়ে থাকতে দেখেছি, উপসের বিলাসিতায় নয়, অভাবের তীব্রতারও নয়। বেওয়ারিশ গরুর গোবর কুড়িয়ে তুমি যে ঘুটে দিতে, তাতে তোমার আমার খাবার উষ্ণতা পাইনি কোনোদিন। ঘুটের গোবরে নয়, ঘুটে বিক্রির টাকায় তুমি আমার মস্তিষ্ককে উর্বর করে সামাজিক সম্মান আর গ্রহণযোগ্যতাকে নিশ্চিত করতে চেয়েছিলে। মিটিয়েছ স্কুল জীবনের দেনা পাওনার আনা পাইয়ের চুলচেরা হিসাব নিকাশ। কিন্তু তুমি কি পেলে মা? অর্ধাহার, ভগ্ন স্বাস্থ্য আর নিঃশ্বাসের ইথারে ভেসে বেড়ানো প্রাপ্ত সঙ্গীতের সুর। একমাত্র দারিদ্র্যের জন্যই তো সামাজিক অনুষ্ঠানের সিংহ ভাগ তোমার কোনো আমন্ত্রণ ছিল না কোনোদিন। তাতে তোমার দুঃখ হয়নি কখনো? নিজেকে অসম্মানিত মনে হয়নি? এখন তো আর সে কথা জানার কোনো উপায় নেই মা। সে গল্প তো তুমি আমায় করনি কোনোদিন। আমার সামনে সে গল্পের ছাপই তুমি খোলনি, নিজের কাছেই অত্যন্ত গোপন রেখেছিলে। আসলে সব কথা বলা যায় না বলেই বোধহয় বলনি, তাই না মা? পাখির ডিমে রমে স্নেহ আর আঁচলের ঘেরাটো পেয়ে সাধ্য মতো তুমি আমার মেধাকে আগলে রাখতে চেয়েছো। আর তাই তো জগৎ সংসারের সমস্ত আলো থেকে বঞ্চিত হয়েও তুমি নিজের লক্ষ্যে ছিলে স্থির, ধ্রুব তারার মতো। তোমার স্বাদের ভাড়ার শূন্য থাকলেও লক্ষ্য আর ইচ্ছা তোমার পূর্ণতা পেয়েছে মা। একটু দেরিতে এলাম, সত্যি একটু দেরি হয়ে গেল। ভাগ্য যে তবু তোমাকে পেলাম। এখনো মাটি হয়ে যাওনি। আমার দু চোখে রামধনু রঙ এঁকে দিয়ে তুমি চোখ বন্ধ করে শুয়ে আছো, নিথর, স্থবির, প্রাণহীন। তোমার বন্ধ চোখের উপর থেকে শেষ বিশ্বাসে তুলসী পাতাটা সরিয়ে নিচ্ছি। যদি ভোরের সূর্যের ইচ্ছা পূরণের স্বপ্নে তুমি জেগে ওঠো এই প্রত্যাশায়। আসলে আশা যে মরতে